অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অষ্টম অধ্যায় চতুর্ভুজ পৃষ্ঠা নাম্বার 138 থেকে 7 নাম্বার সম্পাদ্য অঙ্কন করা শিখব। এখানে 7 নাম্বার সম্পাদ্যে দেওয়া রয়েছে কোনো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। তো প্রথমেই তোমাদের জানতে হবে বর্গ কি। আমরা জানি যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি, তাকে বর্গ বলে। তো এরূপ কোনো একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গটি অঙ্কন করতে হবে। তো এখানে বর্গের বাহুর দৈর্ঘ্যের পরিমাণ কত সেটা দেওয়া নেই। তো আমরা আনুমানিক করে একটা বর্গের বাহুর দৈর্ঘ্য ধরে নিব। মনে করি এ একটি বর্গের বাহুর দৈর্ঘ্য। এখন এই বর্গের বাহুর দৈর্ঘ্যের উপর ভিত্তি করে আমাদের একটি বর্গ অঙ্কন করতে হবে। তো দেখো, বর্গটি অঙ্কন করার জন্য প্রথমে যে কোনো রশ্মি বিই নিব। তো যে কোনো রশ্মি বিই নিলাম। এবার বিই থেকে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নেব। এ বাহুর সমান দৈর্ঘ্য নিতে হবে। তো এ বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে বিই থেকে বিসি অংশ কেটে নিই। এটা হচ্ছে সি বিন্দু। তো এ বাহুর দৈর্ঘ্যের সমান করে বিসি অংশ কেটে নিলাম। এখন আমাদের যে কাজ করতে হবে সেটি হলো বি বিন্দুতে বিএফ লম্ব বিসি অঙ্কন করতে হবে। তো এখানে লম্ব কেন অঙ্কন করতে হবে? এখানে যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে এই কোণটা আমরা 90 ডিগ্রি কোণ পাবো। তো আমরা যদি লম্ব অঙ্কন করি তাহলে সেখানে 90 ডিগ্রি কোণ পাই। তো সেই ক্ষেত্রে আমরা এই বর্গের প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি পাবো। তো এই জন্য আমরা এখানে বি বিন্দুতে এখন একটা লম্ব অঙ্কন করি। তো দেখো, লম্ব অঙ্কন করার জন্য আমরা যে কোনো মাপের একটি ব্যাসার্ধ নেব, নিয়ে এখানে একটা বৃত্তচাপ দেব। দেওয়ার পর সেম ব্যাসার্ধটা ঠিক রেখে এই ব্যাসার্ধের উপর আরও দুটি বৃত্তচাপ কাটবো। তো এখানে দেখো আরও দুটি বৃত্তচাপ কাটলাম। এরপর এখান থেকে একটা বৃত্তচাপ দেব আর এখান থেকে একটি বৃত্তচাপ দেব। দেওয়ার ফলে আমরা এখানে দেখো একটি বিন্দু পেয়েছি। এই বিন্দু আর বি বিন্দু বরাবর লম্ব টানব। এটা হচ্ছে বি এফ লম্ব। এবার বি এফ থেকে এ বাহুর সমান করে বি এ অংশ কেটে নেব। কোন বাহুর সমান? এ বাহুর সমান করে। তো দেখো এখানে এ বাহুর সমান করে বি এফ লম্ব থেকে বি এ অংশ কেটে নিই। এটা হচ্ছে এ বিন্দু আর বি এফ থেকে এর সমান করে বি এ অংশ কেটে নিয়েছি। এবার যে কাজ করতে হবে সেটি হলো এ বিন্দু এবং সি বিন্দুকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে মানে মধ্যে দুটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমি এর সমান ব্যাসার্ধ নিয়ে কেন দুটি বৃত্তচাপ আঁকবো? কারণ হচ্ছে আমাদের বর্গের প্রত্যেকটা বাহুই সমান, সেহেতু আমরা এর সমান ব্যাসার্ধ নিয়ে এ এবং সিকে কেন্দ্র করে এ বি সি কোণের অভ্যন্তরে অর্থাৎ মধ্যে দুটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এবার এডি এবং
সিডি যোগ করি। তো দেখো এখানে এডি সমান আমরা এ বাহুর সমান দৈর্ঘ্য নিয়েছি এবং সিডি সমানও এ বাহুর দৈর্ঘ্যের সমান নিয়েছি। তো এখানে 4টা বাহু রয়েছে, বর্গের 4টা বাহুই সমান, আবার প্রতিটা কোণ 90 ডিগ্রি কোণ। সেহেতু আমরা বলতে পারি এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট বর্গ। তো প্রিয় শিক্ষার্থীরা, কোনো একটি বর্গ অঙ্কন করার জন্য আমাদের বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গটি অঙ্কন করতে হবে। তো সেজন্য আমরা কোনো মাপ ছাড়াই একটি বাহু নিয়েছি, এ বাহু, আর বর্গটি অঙ্কন করার জন্য যে কোনো রশ্মি বিই থেকে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নিয়েছি। এরপর বি বিন্দুতে বিএফ লম্ব বিসি এঁকেছি। বিএফ লম্ব থেকে এ বাহুর সমান করে বিএ অংশ কেটে নিই। এবার এ বিন্দু এবং সি বিন্দুকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ রেখেছি, যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে। এডি ও সিডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ। তো আশা করি তোমরা কিভাবে বর্গটি অঙ্কন করতে হবে সেটি বুঝতে পারলে। এইবার আমরা এর অঙ্কনের বিবরণটা লিখব। তো দেখো এখানে এ হচ্ছে কোনো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে লিখতে পারি, মনে করি এ কোনো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য। বর্গটি আঁকতে হবে। বর্গটি আঁকতে হবে। আচ্ছা, বর্গটি অঙ্কন করার জন্য প্রথমে আমরা যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান এ নিয়েছি। অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ। যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান এ নিই। বিই থেকে বিসি সমান এ নিই। এবার বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি। বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি। বিএফ লম্ব বিসি আঁকি। বিএফ হতে বিএ সমান এ নিই। বিএফ থেকে বিএ সমান এ নিই। এবার এ ও সি বিন্দুকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এ ও
ও সিকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এ বি সি এর অভ্যন্তরে এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। বৃত্তচাপদ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এবার এডি ও সিডি যোগ করি। এ কমা ডি ও সি কমা ডি যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 7 নাম্বার সম্পাদ্যের অঙ্কন এবং অঙ্কনের বিবরণ লেখার পদ্ধতি। আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।